ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের নবম রাশি হলো ধনু রাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। ধনু রাশির ইংরেজি নাম স্যাগিটেরিয়াস। ধনু রাশি হলো অগ্নি তত্ত্বের অধীনে রাশি। যেহেতু ধনু রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি, তাই ধনু রাশির মানুষরা যথেষ্ট স্পিরিচুয়াল, যথেষ্ট ধার্মিক, তার সাথে সাথে যথেষ্ট সততা সম্পন্ন হয়ে থাকে এই ধনু রাশির মানুষরা। বাবা মায়ের ভালোবাসার প্রতি চিরকালীন কাঙাল হন এই ধনু রাশির মানুষরা। হয়তো পরিবেশ পরিস্থিতি অনুযায়ী সেই ভাবটা সবসময় বাইরে প্রকাশ করতে পায় না, তবে ধনু রাশির মধ্যে রয়েছে দ্বৈত সত্তার প্রকাশ। বাস্তবের থেকে কল্পনার দুনিয়াতে স্বপ্নের জাল বুনতে বেশি পছন্দ করে এই ধনু রাশির মানুষরা। এই ধনু রাশির মূল্য নক্ষত্র, পূর্ব সাদা নক্ষত্র কিংবা ধনু রাশির উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক দিকে চলছে ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। এরই পাশাপাশি চলছে শনিদেবের ঢাইয়া কিংবা সাড়ে আংশিক পরিবর্তন। এই মুহূর্তে দাঁড়িয়ে ধনুরাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন, জীবনে এত কষ্ট বোধহয় ধনুরাশির মানুষরা আগে কখনোই পাননি। বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন। নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন, কাউকে বলে বোঝাতেও পারছেন না। এই রকম পরিস্থিতিতে ধনুরাশির মানুষদের দিন কাটছে। তবে ধনু রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন। তার প্রস্তুতি কিন্তু আপনাদেরকে এরপর এখন থেকেই নিতে হবে। ধনু রাশির কী পরিবর্তন আসছে, কোন দিক থেকে পরিবর্তনগুলি হতে চলেছে, এই সমস্ত কিছু নিয়েই আজকে আমাদের চ্যানেলের আলোচনার মূল বিষয়। ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকারা হয়তো অলরেডি জেনে গেছেন যে কালপুরুষের রাশিচক্রে 7ই সেপ্টেম্বর 2025 শুরু হচ্ছে পূর্ণ চন্দ্রগ্রহণ তিথি, যার কারণে ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 15ই সেপ্টেম্বর 2025 এই সময়কালের মধ্যে আবারও একবার নতুন করে সমস্ত কিছুর ক্ষেত্রে সুযোগ প্রাপ্তির একটা শুভ সময় আসতে চলেছে। আবারও একবার জীবনের সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড়। বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী ধনু রাশির জন্মকুণ্ডলিতে আজ থেকে আগামী 7ই সেপ্টেম্বর 2025 চন্দ্রগ্রহণ তিথি পর্যন্ত দশমভাবে প্রবেশ করছে বৃহস্পতি, দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের, ষষ্ঠ ঘরে সেনাপতি গ্রহ মঙ্গল ও সূর্যের ট্রানজিট, যার ফলে ধনুরাশির জনজীবনে আসছে এক শুভ সমন্বয়ক যোগ। তবে 7ই সেপ্টেম্বর 2025 রাশিচক্রের পরিবর্তন ঘটছে। এই সময়কাল থেকেই ধনুরাশির তৃতীয় প্রবেশ করছে রাহু, চতুর্থ ঘরে শনি, পঞ্চমে বুধ শুক্র, ষষ্ঠে সূর্য, সপ্তমে বৃহস্পতি এবং অষ্টমে মঙ্গল। ধনু রাশির সাপেক্ষে সৃষ্টি হতে যাচ্ছে মহা সমন্বয়ক যোগ। তাই ধনু রাশির জাতক জাতিকাদের জীবনে আজ থেকে আগামী 15ই সেপ্টেম্বর 2025 মধ্যে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো, প্রথমত যে কোনো সম্পর্কের ক্ষেত্রে রিলেশনশিপের জায়গায় একটা ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় প্রিয়জনদের সাথে, আপনজনদের সাথে কিংবা বন্ধুত্ব বা ভালোবাসার মানুষের সাথে সম্পর্কের ক্ষেত্রে যে সমস্যা বা অশান্তি সৃষ্টি হয়েছিল, সেই জায়গার সম্পর্কগুলি কিন্তু এরপর ইমপ্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। রিলেশনশিপ, যেই সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছিল, কাছের মানুষ, আপনজন, ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছিল, সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে ধনু রাশি বা ধনু লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা দ্বিতীয় পরিবর্তন হলো অষ্টমের মঙ্গল। এতদিন ধনু রাশির জাতক জাতিকাদের সাপেক্ষে অষ্টমভাবে শনি বসে থাকার কারণে মূলত বাবার আর্থিক উন্নতি আটকে যাচ্ছিল, মায়ের উন্নতি আটকে যাচ্ছিল, কিংবা ধনুরাশির নিজেদের ক্ষেত্রেও বিভিন্ন দিক থেকে আয় উন্নতি আটকে যাচ্ছিল, কিংবা পরিবারের কোনো মহিলা সদস্যের স্বাস্থ্যগত বিষয়ে কিছু সমস্যা, কিছু প্রবলেম দেখা দিচ্ছিল। সেই জায়গার সেই সমস্যাগুলি কিন্তু এরপর পরিবর্তন হতে চলেছে, সময় কিন্তু পাল্টাতে চলেছে। অষ্টমে প্রবেশ করেছে মঙ্গল, তাই জমি, বাড়ি, জায়গা, ভিটে, সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার চিন্তা ভাবনা, এই বিষয়গুলি কিন্তু এরপর ধনু রাশির মানুষদেরকে ভীষণভাবে সঙ্গ দেবেই। আগামী সময়কালে মধ্যে জমি, বাড়ি, জায়গা বা সম্পত্তি সংক্রান্ত কোনো পরিকল্পনা, কোনো বিষয় পূর্বের পেন্ডিং থেকে থাকলে তার শুভ নিষ্পত্তি ঘটতে দেখতে পাওয়া যাবে। কিংবা এই মুহূর্তে দাঁড়িয়ে গ্রহগতির যে অবস্থান, আজ থেকে আগামী 7ই সেপ্টেম্বর কিংবা 15ই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে যদি আপনারা আলাপ আলোচনা সেরে ফেলেন, তো আপনার রাশির পক্ষে কিন্তু অনেকটাই শুভ, অনেকটাই অনুকূলভাবে আসতে চলেছে। এরই পাশাপাশি যে কোনো স্থাবর অস্থাবর সম্পত্তির ক্ষেত্রে অনেকটা পরিবর্তন আসতে চলেছে। সম্পত্তি ক্রয় বা বিক্রয় করা সংক্রান্ত বিষয়ে নানা রকম চাপ, বাধা, শত্রুতা কিংবা প্রতিযোগিতা বা প্রতিদ্বন্দ্বিতা, এইগুলো কিন্তু ধনুরাশির মানুষরা ফেস করে এসেছেন। সেই জায়গার সমস্যা এরপর মিটে যাবে। ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটি হলো
যেই সমস্ত ধনুরাশির জাতক বা জাতিকারা নিজেদের ভবিষ্যৎ কিংবা আপনাদের সন্তানদের ভবিষ্যৎ সুখ শান্তি নিয়ে ভীষণভাবে চিন্তায় ছিলেন, তাদের জন্য এরপর সুখবর। সন্তানদের বিদেশ যাত্রা সংক্রান্ত কার্যক্রমগুলি, সন্তানদের বাড়ির বাইরে কোনো চাকরিতে যাওয়ার বিষয়ে যে সমস্ত বিষয়গুলি দীর্ঘদিন ধরে আটকে ছিল, তাদের সেই সমস্ত সমস্যা কিন্তু সমাধান ঘটবে। কেননা ধনুরাশির ক্ষেত্রে পঞ্চমে প্রবেশ করছে বুধ ও শুক্র। তাই সন্তানদের বিদেশ যাত্রা, নিজেদের বিদেশ যাত্রা কিংবা বাড়ির বাইরে কোনো জায়গায় কাজে যাওয়ার কার্যক্রমগুলি এই সময় শুরু করুন বা যোগাযোগটা শুরু করুন, দেখবেন অনেকটাই শুভ ফলাফল অর্জন করতে পারবেন। দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রার পথে যে বাধা, যে সমস্যাগুলি চলছিল, সেইগুলি এবার অপ্রত্যাশিতভাবে মিটে যাবে। এরই পাশাপাশি পড়াশোনা বা চাকরির জন্য বা কর্মের জন্য বিদেশ যাত্রার যে পরিকল্পনা করছেন, এতদিন ভিসা সংক্রান্ত, অর্থ সংক্রান্ত কিংবা কোনো না কোনো কারণে যেই জায়গায় বাধা সৃষ্টি হচ্ছিল, সেইগুলি এরপর সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন। কারণ গ্রহগতির পরিবর্তনের কারণে আপনার বিদেশ যাত্রা কিংবা বাড়ির বাইরে, এলাকার বাইরে কোনো জায়গায় কাজে যাওয়ার স্বপ্নগুলি দ্রুত পূরণ হতে চলেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও কিন্তু ধনুরাশির মানুষরা এরপর বিদেশ যাত্রা বা প্রবাস যাত্রার শুভ সময়, শুভ সুযোগ আসছে। ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তন হলো স্টুডেন্ট হরস্কোপ। অর্থাৎ 2025 সালে দাঁড়িয়ে সেপ্টেম্বর থেকে অক্টোবর এই সময়কালটা ধনুরাশির স্টুডেন্ট হরস্কোপটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। কেননা ধনুরাশির পঞ্চমে প্রবেশ করছে বুধ। পঞ্চমের বুধের এই অবস্থান, বুধকে ধনুরাশির সাপেক্ষে বুদ্ধির কারগ্রহ বা শিক্ষার কারগ্রহ হিসেবে বিবেচনা করা হয়। তাই এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এরপর এগিয়ে যেতে পারবেন, সঠিকভাবে সফলতাগুলিকে অর্জন করতে পারবেন। এতদিন ধরে পড়াশোনার জায়গায় যেই তুলনায় এফোর্ট দিয়েছেন, যেই তুলনায় পরিশ্রম করেছেন, সেই তুলনায় কিন্তু সঠিকভাবে সফলতা অর্জন করতে পারেননি। তবে এরপর সেই জায়গায় এগিয়ে যাওয়া এবং নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করার শুভ সুযোগ আসতে চলেছে। স্কুল, কলেজ, নার্সারি লেভেলের পড়াশোনা হোক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক, কিংবা যে কোনো জায়গায় পড়াশোনার ক্ষেত্রে এগিয়ে যাওয়ার জন্য শুভ সময়, শুভ সুযোগ আসছে ধনু রাশি বা স্যাজিটেরিয়াস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। এরই পাশাপাশি আজ থেকে আগামী 15ই সেপ্টেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে যদি কোনো চাকরির পরীক্ষা, কোনো কম্পিটিশনমূলক পরীক্ষা কিংবা ইন্টারভিউয়ে বসেন, সেই জায়গা থেকে চাকরির সিলেকশন প্রাপ্তির পথে একটা পূর্ণ সম্ভাবনা, এটাও কিন্তু আমরা ধনু রাশি বা স্যাজিটেরিয়াস রাশি সাপেক্ষে বৃদ্ধি পেতে দেখতে পাবো। ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনগুলো পরিবারগত দিক থেকে একটা সুখ শান্তি বা শুভ সময় আসতে চলেছে। কেন ধনুরাশির ষষ্ঠ ঘরে সূর্যের বিরাজ করছে। সূর্যকে আমাদের পরিবারগত দিক থেকে, সমাজে, সংসারে, আমাদের সম্মানের জায়গা, এইগুলি বিবেচনা করা হয়। তাই পরিবারে যে সব সময় একটা নেতিবাচক শক্তি দেখা যেত, পরিবারের মানুষজনদের মধ্যে সব সময় কোনো না কোনো সমস্যা, কেউ চাকরি বিষয়ে, কেউ রিলেশনশিপ নিয়ে, কেউ বিবাহের জায়গা নিয়ে, কেউ ব্যবসা নিয়ে, কোনো না কোনো দিক থেকে, কেউ স্বাস্থ্যের জায়গা নিয়ে, কোনো না কোনো দিক থেকে প্রত্যেকটি মানুষ কোনো না কোনো সমস্যা নিয়ে সব সময় ব্যস্ত থাকতো কিংবা কর্মজীবনের চিন্তা নিয়ে ব্যস্ত থাকতো। সেই সমস্ত প্রতিটি ধরনের সমস্যা ধনুরাশির ক্ষেত্রে দূর হয়ে যাবে। পরিবারগত দিক থেকে এরপর সুখ শান্তি এবং খুশি বিরাজ করতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় কর্মফলদাতা গুরু শনি মহারাজের জয়, জয় বজরংবলী হনুমানজির জয়। অন্যদিকে ধনু রাশি সাপেক্ষে 7ই সেপ্টেম্বর 2025 থেকে সূর্য, চন্দ্র, পৃথিবী একই সরলরেখায় আসছে এবং শুক্রের অবস্থান করছে ধনুরাশির পঞ্চমে। এই দৈত্যগুরু শুক্রাচার্যের পঞ্চমে গোচর, যা ধনুরাশির জাতক জাতিকাদের, পরিবারের মানুষজনদের মধ্যে বা আপনাদের মধ্যে অনেক কিছু শখ আহ্লাদ পূরণ করতে চলেছে আগামী দিনে। আগামী দিনে পরিবারে কিছু শখের জিনিসপত্র কেনা, বিলাসিতার জিনিসপত্র কেনা কিংবা কোনো প্রয়োজনীয় জিনিসপত্র পরিবারে আসবে, যার জন্য পরিবারে একটা খুশি, হাসি, আনন্দ বিরাজ করবে। কোনো অলংকার কেনা কিংবা বেশ কিছুটা অ্যাসেট গুছিয়ে নেওয়ার সময় আগামীর দিনগুলিতে আসতে চলেছে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে। 7ই সেপ্টেম্বর 2025 পূর্ণ চন্দ্রগ্রহণ তিথি থেকে শুক্রের এই মহাগোচর অনেকটাই পরিবর্তন আনতে চলেছে। অন্যদিকে ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে সংসারে, সমাজে, অফিসে, কর্মের জায়গায় শত্রুদের করাল ছায়া আপনাদেরকে চারিদিক থেকে ঘিরে রেখেছে। তবে এরপর শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। যারা এতদিন আপনার সফলতায় ঈর্ষান্বিত হচ্ছিল, আপনার আয়, উন্নতি, খুশি দেখে গোপনে আপনাদের বিরুদ্ধে চক্রান্ত করছিল, তারা এখন নিজেরাই গভীর সমস্যায় পড়তে চলেছে। তাই বন্ধুদিকে বলবো, শত্রুদিকে এখন আর ভয় পাওয়ার কোনো কারণ নেই, কারণ ভাগ্য আপনার সাথ দিচ্ছে আগামী সময়কালের মধ্যে। তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় বজরংবলী হনুমানজির জয়। হনুমানজির আশীর্বাদে সমস্ত শত্রুদিকে পরাজিত করে এরপর এগিয়ে যেতে পারবেন। ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকাদের জীবনে পরবর্তী পরিবর্তনটা কর্মের জায়গায় আসছে পরিবর্তন। কেন আমরা জানি অষ্টম থেকে কর্ম, অষ্টম থেকে ভাগ্য বিবেচনা করা হয়। এই অষ্টমী প্রবেশ করছে মঙ্গল, যার কারণে মূলত কর্মের জায়গায় একটা এস্টাবলিশ, কর্মের জায়গায় একটা স্টেবিলিটি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। মূলত যারা বেকার, বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন, চাকরি প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, বা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম বা প্রচুর মেহনত করছেন, তাদের চাকরি বা কর্মপ্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন। অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন, অনেকে হয়তো বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন,
পারবেন, কিংবা অনেকেই নিজেদের অধরা অপূর্ণ স্বপ্নগুলি পূরণ করার অপেক্ষায় ছিলেন, তাদের সেই স্বপ্নগুলি এরপর আজ থেকে আগামী 15ই সেপ্টেম্বরের মধ্যে পূরণ হতে দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি সবথেকে বড় পরিবর্তন আসবে যারা কোনো জায়গায় কোনো ওয়েটিং লিস্টে চাকরির আটকে রয়েছেন, পরীক্ষা দিয়ে রেখেছেন, ইন্টারভিউ দিয়ে রেখেছেন, কিন্তু ফল প্রাপ্তির অপেক্ষা রয়েছেন, কিংবা যারা কোনো জায়গায় কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের সেই কাজগুলি এরপর পার্মানেন্ট হয়ে যাওয়ার একটা পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। এরই পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছেন, পেনশনের টাকাগুলি পাচ্ছেন না, রিটায়ারমেন্ট হয়েছেন, পেনশনের টাকাগুলি পাচ্ছেন না, সঠিকভাবে আটকে রয়েছে, কিংবা যারা সরকারি প্রকল্পের কোনো টাকা ভাতা পান দীর্ঘদিন ধরে বা দীর্ঘ কয়েক মাস ধরে সেই টাকাগুলি প্রাপ্ত করতে পারছেন না, কিংবা সেই সমস্ত ভাতায় নিজেদের নামগুলি এন্ট্রি করতে ব্যর্থ হচ্ছিলেন, কিছু কেমন ক্ষেত্রে তাদের সেই সমস্যাগুলি এরপরে মিটে যেতে দেখতে পাবো। অন্যদিকে হারানো কোনো জিনিস, হারানো কোনো সম্পত্তি, কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে পাওয়ার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাচ্ছে। ফিরে পাওয়ার শুভ যোগ থাকছে। হয়তো কোনো সম্পত্তি, জমি, ভিটা কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধকি দিয়েছিলেন, বিক্রি করে দিয়েছিলেন, টাকা পয়সার অভাবে যেই সমস্ত জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি, সেই সমস্ত জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া, পুনরায় নিজেদের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ থাকছে। কিংবা যে সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল, তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা এবং আবেগ এটি কিন্তু বৃদ্ধি পেতে দেখতে পাবো। ধনুরাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তনটি হলো বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি। এই বিষয়টি কিন্তু ধনুরাশির জন্য ভীষণ ভীষণ শুভ হতে যাচ্ছে। আগামী সময়কালের মধ্যে যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহের জায়গায় উন্নততর পরিবর্তনশীল ফলাফল আসতে চলেছে। অবিবাহিত ব্যক্তিদের জন্য আগামী সময়কালের মধ্যে বাগদান সম্পন্ন হওয়া কিংবা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিবাহের প্রস্তাব আসা এবং বিবাহ ফাইনাল হয়ে যাওয়ার একটা শুভ পরিণতি দেখতে পাওয়া যাবে। অন্যদিকে অষ্টমপতি দশমে একাদশে দৃষ্টি, যার কারণে যে কোনো চাকরির ইন্টারভিউ কিংবা কম্পিটিশনমূলক এক্সামের ক্ষেত্রে সাকসেস হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ফিরে পাবে মানসিক শান্তি, বজায় থাকবে মানসিক স্থিরতা। পরবর্তী ক্ষেত্রে শুক্র, সূর্য আপনার রাশি ষষ্ঠ, একাদশ এবং পঞ্চমে নবপঞ্চম রাজযোগ সৃষ্টির কারণে স্বাস্থ্য, ঋণ, আর্থিক এবং যে কোনো সম্পর্কের ক্ষেত্রে যে মানসিক জ্বালা সেটার পর অনেকটাই দূরীভূত হবে। দীর্ঘদিন পর এই সমস্ত জায়গায় স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন। স্বাস্থ্যগত দিক থেকে যে একটা অশান্তি, কষ্ট, দুর্ভোগ দীর্ঘদিন ধরে চলে আসছিল, সেই জায়গায় নিষ্পত্তি হতে দেখতে পাওয়া যাবে। যারা কোনো কাজের জায়গায় আশা হারিয়ে কাজ ছেড়ে দেবেন ভাবছেন কিংবা কাজের চাপ সহ্য করতে না পেরে ছেড়েও দিয়েছেন, তাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে চাকরির যোগাযোগ আসছে। এরই পাশাপাশি অষ্টমে মঙ্গল থাকার কারণে এতদিন চলছিল মাঙ্গলিক, সেই মাঙ্গলিক মিটে যাচ্ছে। যে কোনো দিক থেকে বিবাহের যেমন যোগাযোগ আসবে, ঠিক তেমনই